আজকে আমি তোমাদের কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই কবিতাটি পড়ে শোনাবো। এটি তোমাদের ক্লাস 11-এর পোয়েট্রি সেকশনের অন্তর্গত। এটি তোমাদের সেমেস্টার 1-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। চলো এই কবিতাটি পড়া যাক। তাহলে ফার্স্ট লাইনটা কি বলছে? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মানে পৃথিবীর আর এর থেকে সুন্দর জিনিস দেখানোর নেই। তাহলে কি সেই সুন্দর জিনিস? ডাল উড বি হি অফ সোল কুড পাস বাই, মানে সেই ব্যক্তিটি অত্যন্ত ডাল বা ফ্যাকাশে হবে যে এটির পাশ দিয়ে যাবে কিন্তু এটি সৌন্দর্য বুঝতে পারবে না। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, মানে একটি রাজকীয় ব্যাপারের সৌন্দর্য এটি। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, মানে এই শহরটি একটি পোশাকের মতো পড়ে আছে। কি পড়ে আছে? দ্য বিউটি অফ দি মর্নিং সাইলেন্স বিয়ার, মানে এই সকালের নিস্তব্ধতাকে সৌন্দর্য হিসাবে একটি পোশাকের মতো পড়ে আছে এই শহরটি। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, এই শহরে কি কি আছে? জাহাজ, টাওয়ার, ডোমস, থিয়েটার্স আর মন্দির কোথায় আছে? ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, মানে খোলা আকাশের নিচে এগুলি সব বর্তমান আছে, মানে খোলা আকাশের নিচে এগুলিকে সব কিছুকে রেখে দেওয়া হয়েছে। তাহলে এখানে এই অবধি আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে এর ফার্স্ট পরের থেকে বলি, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোক লেস এয়ার, তার মানে সকল চকচকে জিনিস স্মোকলেস এয়ারে, মানে যেই বাতাসে কোনো কুয়াশা নেই সেই বাতাসে চকচক করছে। নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ, মানে সূর্যটি এর থেকে বেশি আর কোনো দিনে চমকায়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার্ড ভ্যালি রক আর হিল, মানে সূর্যটি এখানে যা চমকাচ্ছে এরকম চমকানো সে কোনো দিনও কোনো ভ্যালি, পাথর বা পাহাড়েও দিতে পারেনি এরকম চমক। নাইদার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, কোনো দিনই আমি এরকম নিস্তব্ধতা উপভোগ করিনি। দ্য রিভার গ্লিডিথ অ্যাট ইটস ওন সুইট উইল, সেই নদীটি বয়ে চলেছে তার নিজস্ব ভঙ্গিতে। ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিমস অ্যাসলিপ, মানে হে প্রিয় ঈশ্বর এই বাড়িগুলি মনে হচ্ছে ঘুমন্ত। তাহলে বুঝেছো এই অবধি আশা করি। তারপরেরটা, অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল, আর এই সকল হৃদয় বা যে হৃদয়গুলি উপভোগ করছে সেই হৃদয়গুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে এর নিস্তব্ধতার সৌন্দর্যকে উপভোগ করছে নিস্তব্ধতায়। তাহলে এইটা ছিল তোমাদের কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটি কিনা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন সেপ্টেম্বর 3, 1802 খ্রিস্টাব্দে। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো কবিতাটি। কোনো যদি অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। এবার এটা সামারি আছে, এই সামারিটা হচ্ছে গিয়ে এই যে এইটুকু হচ্ছে কি মেইন পার্ট, এই পার্টটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বোঝা যাবে যে এই সামারিটা তুমি পুরো বুঝতে পারবা। তাহলে কী লেখা আছে একবার পড়ে নিই। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 খ্রিস্টাব্দে রচিত হয়েছে। ক্যাপচার মোমেন্টস অফ ট্রানজিট বিউটি অফ দ্য পোয়েট অবজারভেশন লন্ডন ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, মানে এখানে কবি কিসের সৌন্দর্যের কথা বলেছে? সৌন্দর্যের কথা বলেছে লন্ডন শহরের। কোথার থেকে সৌন্দর্যটা দেখেছে? ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে কবি এই সৌন্দর্যটা দেখেছে। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো এই পুরো চ্যাপ্টার। এবার চলো মূল সামারিতে প্রবেশ করা যাক, তোমাদেরকে সামারি বুঝিয়ে দেওয়া যাক এই চ্যাপ্টার। তাহলে দ্য পোয়েট স্ট্যান্ডস অন ওয়েস্টমিনিস্টার ব্রিজ আর্লি ইন দ্য মর্নিং, কবি খুব ভোরে বা খুব সকালে এই ওয়েস্টমিনিস্টার ব্রিজে দাঁড়িয়েছিলেন। স্টাক বাই লন্ডনস আনপ্রিটেন্ডেড বিউটি দ্য সিটি লাইস, মানে লন্ডন শহরের এত সৌন্দর্যকে দেখে যেটি শহরের চারিপাশে ছড়িয়ে আছে। পিসফুল অ্যান্ড ম্যাজেস্টিক ইন দ্য মর্নিং লাইট, সকালের আলোতে বা সকালে যে রোদ উঠেছে তাতে এটিকে দেখতে অত্যন্ত শান্ত আর সুন্দর লাগছে। আর্কিটেক্টস ফিচার শিপ, টাওয়ার্স, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পলস, কবিতায় আগেই বলা হয়েছে যে কী কী জিনিস দেখতে পাচ্ছে কবি? জাহাজ, টাওয়ার, দরমুজ, থিয়েটার আর মন্দির। বুঝেছ? সিন্স ট্যান্টিকুয়েন্টলি মুভ টু দ্য স্পিকার্স ডিপলি অ্যাজ হি অবজার্ভ, মানে এই ছবির দৃশ্যগুলি অত্যন্ত গভীরভাবে মুভ বা এগোতে শুরু করেছে কবির হৃদয়ে যখন কবি অবজার্ভ করলেন। অবজার্ভ মানে হচ্ছে গিয়ে নজর দিলেন। কোথায়? হাউ দ্য মর্নিং সান ইলুমিনাইটস দ্য
আরবান ল্যান্ডস্কেপ, মানে সকালের সূর্যটি কীরমভাবে শহরের পরিবেশকে পুরোভাবে বদলে দিচ্ছে। দ্য পোয়েম কনক্লুডস উইথ দ্য পাওয়ারফুল ইমেজ অফ লন্ডন, মানে কবিতায় কবি লন্ডনের একটি শক্তিশালী চিত্র তুলে ধরেছে, মাইটি হার্ট। এবার মাইটি হার্ট মানে হচ্ছে গিয়ে কবির কঠিন হৃদয়কে প্রকাশ করেছে, অ্যাট রেস্টিং সাজেস্টিং বোথ সিটিস পাওয়ার অ্যান্ড ইটস মোমেন্টারি পিস, মানে একইভাবে কবি শহরের শক্তি, ক্ষমতা এবং এর শান্ত পরিবেশকে উপভোগ করার কথা তুলে ধরেছে। তাহলে আমি আশা করি তোমরা সব বুঝে গেছো। এই যে এই কবিতাটি আর এর সামারি খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের ক্লাস 11 সেমেস্টার 1 জন্য। আর যদি তোমরা এর কোশ্চেন অ্যান্সার সম্পর্কে জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট করো, ওইটি নিয়েও একটি স্বতন্ত্র ভিডিও বানিয়ে দেওয়া হবে তোমাদের কোশ্চেন অ্যান্সার সাজেশন। এছাড়াও তোমরা ক্লাস 10, 11, 12 সকল সেমেস্টারের সকল কবিতা, গল্প, তার কোশ্চেন অ্যান্সার এই চ্যানেলেই পেয়ে যাবে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।